সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে ওয়েলকাম তোমাদেরকে। আর আজকে হচ্ছে সানডে সকাল। তো সানডেতে আজকে আমরা বাড়ি আছি, দেখতে পাচ্ছ, কারণ সানডেতে কিন্তু আমাদের আজকে ক্লাস অফ ছিল। তো সেই জন্য আমরা 8:30 পর্যন্ত ঘুমিয়েছি। এখন বাজে 9টা। ঘুম থেকে উঠে এই দেখো চা করে নিয়ে আর বিস্কুট নিয়ে সামনে এসেছি, আর রিশুকে দিয়েছি হরলিক্স আর বিস্কুট। তো আজকে বেশ কয়েকদিন পরে এরকম সকালবেলা অনেকক্ষণ ঘুমালাম। শনিবারটা আমরা একটু লেটে উঠি। শনিবারটা রিশুর মানে সপ্তাহে শনিবারটাই আমরা লেটে উঠি। শনিবারটা রিশুর সকালে পড়া থাকে না, ওই দিন আমরা 8টায় উঠি। আর রবিবারে তো ভোর 5টায় উঠতে হয়। তো সে জায়গায় আজকে রবিবারটাও পেয়ে গেলাম, সকাল 8:30 পর্যন্ত ঘুমানো। আরে বাবা রে। তো যাই হোক, এখন চা করে নিয়েছি, চা খাবো, খেয়ে রান্না বান্না করবো। উঠে খুব তাড়াতাড়ি বাসি কাজ করে এসেছি, মানে বাইরে জল টল দিয়ে গুছিয়ে গাছিয়ে একদম ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। তো চলো আগে চাটা খেয়ে নিই। আর আজকে ভাবলাম যে একটু সামনাসামনি কথাবার্তা বলি। চলো চলো চা খেয়ে নিই, তারপরে পরে আসছি। আর সারাদিন থাকো ভিডিওটার সাথে, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা, আমি কিন্তু লাইভে এসেছিলাম কালকে, হ্যাঁ স্যাটারডেতে লাইভে এসেছিলাম 4টের সময়। তো অনেকে ছিল, আর যারা যারা ব্লগ দেখো অনেকেই ছিল না। তো আশা করছি যে তোমরা যদি মানে আমার লাইভে আসতে চাও তো একটা করে কমেন্ট করবে। আর আজকে দেখা যাক, আজকের এই ভিডিওটা তো কালকে গিয়ে পোস্ট হবে। তো আমি যদি লাইভে আসি তো অবশ্যই কমিউনিটিতে জানাবো। চলো পরে আসছে, চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরে ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজে লেগে পড়লাম। সকালবেলা উঠে সবার একটা চিন্তাভাবনা থাকে কিন্তু আজকে কী রান্নাবান্না হবে। তো আজকের চিন্তাভাবনাটা আমি একেবারে সেরেই ফেলেছি। ফ্রিজে 3 পিস মাছ ছিল, বের করে নিয়েছি। আজকে হচ্ছে সানডের সকাল। ফ্রাইডেতে আমি কিন্তু বাজার করে নিয়ে আসি। তো এই ফ্রাইডেতে কিন্তু আমি বাজার করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তার জন্য। তো আজকে আমি ভেবেছিলাম সকালবেলা নাচে যাব যখন নিয়ে আসবো চিকেন, তো সেটাও আর হয়নি। তো তখন বাধ্য হয়ে ফ্রিজ থেকে রুই মাছটাই বার করলাম, করে নিয়ে ভাবলাম মাছটাকে রান্না করে ফেলি, তো মাছটারও একটা হিল্লে হয়ে যাবে। তো এদিকে দেখো মশলাটা করে নিয়েছি। আর মশলাটা করে নেওয়ার পরে আমি মিক্সার মেশিনটা যখনই ইউজ করি তখনই এরকমভাবে ভালো করে মুছে রেখে দিই। আর মাসে একবার করে ডিপ ক্লিন করি, এটা আমার যেন অভ্যাস। আর ওদিকে মাছটা বসিয়ে দিয়েছি। তো ওই যে বললাম মাছটা হিল্লে হয়ে যাবে, কারণ রিসুমা রুই মাছটা খুব ভালো খেতে চায় না, খুব ভালো বলতে ঝোল করে খেতে চায় না, একটু ভাজা হলে খেতে চায়। তো আমি না এক এক সময় ভাবি, অনেকের ব্লগ দেখি যে সেই ব্লকে সবার মতো করে একটু রান্না করব, সেভাবে না টাইমই হয়ে ওঠে না অত তরিজুত করে রান্না করা। তো যাই হোক, আজকের মাছটা আমি ঝিঙে পটল আর ইচ্ছে দিয়ে করব। তো একদম হালকা পাতলা ঝোল। আর এদিকে দেখো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে পটলগুলো আগে দিয়ে দিয়েছি। পটলগুলো একটু ভাজা হয়ে গেলে সবগুলো মশলা কষিয়ে কিন্তু একেবারে ঝোলটা আমি বসিয়ে দিয়েছি ওইদিকে। তারপরে ভাবলাম নিজের জন্য একটু উচ্ছে ভেজে নিই, কারণ রিশু তো উচ্ছে খায় না, ও এক্কেবারে খায় না উচ্ছে। তবে আজকের উচ্ছে ভাজাটা খুব ভালো হয়েছিল। মাম্মামও কয় পিস নিয়েছে, এক্কেবারে কী বলো তো, ছাক্কা তেলে একদম কড়া করে ভেজেছিলাম। তো ওই জন্য ওর ভালো লেগেছিল। এমনিতেও উচ্ছে ভাজা সেভাবে খায় না। আর এই যে সবজির খোলাগুলো মাঝে মাঝে গাছে দিয়ে দিই, আর মাঝে মাঝে প্লাস্টিকে রেখে দিই, নোংরার গাড়ি আসলে ফেলে দিই। তো যাই হোক দেখো, উচ্ছেগুলো কেটে রেখে দিয়েছিলাম একটু লবণ মাখিয়ে। তো এখন এই জলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে সেই লবণ মাখানো জলটা কিন্তু ফেলে দিলাম। তো তারপরে কিন্তু আমি একটু হলুদ আবার একটু লবণ দিয়ে ভাজবো। আর লবণ মাখিয়ে রাখলে উচ্ছের তিঁতোটা কেটে যায়। তো এদিকে দেখো হালকা পাতলা মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে, এক্কেবারে হালকা পাতলা মাছের ঝোল। তো যাই হোক চলো, মাছের ঝোলটা রেডি করে নিয়েছি, আর ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, উচ্ছেটা ভাজবো। আর উচ্ছেটা ভাজতে ভাজতে আরেকটা কাজে লেগে পড়েছি। আজকে ডাইনিং টেবিলটাকে ডিপ ক্লিন করব। ডাইনিং টেবিলে যে কাভারটা পাতা ছিল, কাভারটা না ছিঁড়ে গেছে। আমি আর ভেবেছি যে কাভার আর কিনবো না, তোমাদের দাদাভাই বারণই করে। আমি কেন কিনি বলো তো, ওই যে তেল টেল পড়ে, জল পড়ে, এটা দাগ হয়ে যায়। তো বড়বাবু বলে তাহলে তো কভার দিয়ে রাখলে মানে কাচের শোটাই নষ্ট হয়ে যাবে।
তো যাই হোক, এই যে ম্যাটটা দেখতে পাচ্ছ, এটা অনেকগুলো রয়েছে। এটা আমি ডাইনিং টেবিলে পাতার জন্য সুন্দরবন থেকে এনেছিলাম। আজ পর্যন্ত ব্যবহার করিনি, 2 বছর হয়ে গেছে। তো আজকে ইচ্ছে হলো এক একটা করে ব্যবহার করি। তো যাই হোক, সবগুলো ব্যবহার করি না, কারণ দেখো এখানে আমরা খুব কম খাই এখন। লোকজন আসলে লাগবে তখন বের করব। আমরা তো বেশি ঘরেই খাই, নিচে বসে টিভি দেখে আরাম করে। তো যাই হোক, আর এই যে ফুল ট্রিটা দেখতে পাচ্ছ, ফুলের টবটা, এটা আমি রথের মেলার থেকে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু কোথায় কী রেখেছি সেইভাবে ব্লগ করা হচ্ছে না বলে তোমাদেরকে দেখানোও হয়নি। তো মাঝে মাঝে যখন ব্লগ করব এক একটা পার্ট দেখিয়ে দেবো। আর যখন আমি ডিপ ক্লিন করি, ওই যে বললাম, পুরো একেবারে পরিষ্কার করে ফেলি। আর ওই যে জুমটা ছিল, জুমটা দিয়ে কাঁচ পরিষ্কার করলে কাঁচটা একদম ঝকঝক ঝকঝক করে। তো যাই হোক, এখন ডাইনিং টেবিলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে, দিদিভাই তোমার ফ্রিজের পাশে যে ওয়ার্ড্রপটা আছে আমাকে একটু দেখিও। এই দেখো দিদিভাই, ওয়ার্ড্রপ এখানে 4টে থাক। উপরের দুটো থাকে জামা কাপড় থাকে, আর নিচের দুটো থাকে ফাইলপত্র আর এই অর্ডিনারি ব্যাগ ফ্যাগ যেগুলো হাতের কাছে দরকার সেগুলো থাকে। কিন্তু নিচের পাটটা আমার সেইভাবে খোলা হয় না, উপরের দুটোই খোলা হয়। তারপরে দেখো, টেবিলে খাবার নিয়ে চলে এসেছি, সকালের খাবার। সকাল আর দুপুর কিন্তু আমার একসাথেই রান্না হয়। রিশু আয়, টেবিলে রেডি আছে খাবার। টাটা বন্ধুরা। ওরে বাপরে, সকালে খাওয়া দাওয়ার পর তো অনেক কাজকর্ম থাকে। আর আজকের কাজকর্ম বলতে, ঘর পরিষ্কার আমি পরে করতে এসেছি। যদিও বা আমি আজকে অনেকটা লেটে উঠেছি। সকাল সকাল উঠে গেলে আগে ঘর পরিষ্কার করে নিই, তবেই কিন্তু বাইরে যাই। আর না হলে যেদিন লেটে ওঠা হয় এরকম, সেদিন আগে রান্নার কাজে যেতে হয়। কারণ রান্নার কাজে ওই যে সকাল আর দুপুরের মেনু, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ আমাদের একসাথে হয়। তো তার জন্য আমি আগে রান্না করতে যাই। আসলে কী বলো তো, সকালে রুটি খাওয়ার অভ্যাসটা একেবারে করি না। কারণ মাম্মাম তো মাঝে মাঝে স্কুলে যায়, আগে তো ডেলি স্কুলে যেত। এখন যেহেতু মাধ্যমিক দেবে, রোজ স্কুল তো যাওয়া হয় না। তবে পড়া তো দুপুরের টাইমটা থাকে, ওই 11টার দিকটাই পড়াটা বেশি থাকে। ওই জন্য একেবারে আমি রান্না করি, তার সাথে আমিও অল্প করে খেয়ে নিই। তো ওই সকাল আর দুপুরের ব্রেকফাস্ট একসাথে, মানে ব্রেকফাস্ট লাঞ্চ আমাদের একসাথে হয়ে যায়। আর রাত্রেরটা পরে চিন্তা ভাবনা করি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে ঠাকুরঘর কিন্তু আমি আগেই গুছিয়ে রেখে এসেছিলাম। পরে তো আমি ঠাকুরের বাসনগুলো ধোয়ার আর টাইম হয়েছিল না, ওই জন্য এখন ধুয়ে নিলাম। আর এই দেখো, আমার গাছে এতগুলো ফুল হয়েছে। প্রত্যেক দিনই এতগুলো করে ফুল হয়, তবে আজকে অন্য দিনের থেকে একটু যেন কম হয়েছে। এখন আর বাজার থেকে ফুল আনা লাগছে না, গাছের যে ফুলগুলো হচ্ছে সেগুলো দিয়ে আমার পুজো হয়ে যাচ্ছে। তো যাই হোক, সব রেডি করে নিলাম। এখন আমি কিচেনটাকে পরিষ্কার করে নেব। আর সবথেকে বড় কাজ কী জানো, রান্নার পরে কিচেনটাকে সুন্দরভাবে ক্লিন করা। এইটা যেন রান্নার পরে ভীষণ একটা কাজ থাকে। তবে কি জানো, স্নানের আগে যদি, মানে স্নানের পরে যদি আমি রান্নাবান্না করি, তবে কিন্তু কিচেনটা আমি সেইভাবে পরিষ্কার করতেই পারি না। কারণ রান্নার পরে তো একটা নোংরা হয়েই যায়। ওই জন্য আমি চেষ্টা করি সকালবেলার পরেও দুপুরে আরেকবার স্নান করতে। তো ওদিকে সব বাসন টাসনগুলো একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, বোতলগুলো নামিয়ে ধুয়ে নিলাম। এখন এই যে পড়ে রয়েছে বাসনগুলো। আর বাইরে যে কী রোদের তাপ, বাসন নিয়ে যাওয়া যাচ্ছে না। ঠাকুরের বাসনগুলো ধুতে গিয়ে আমার পিঠ জ্বলে যাচ্ছিল। তো ওই জন্য ভাবলাম আমি আর বাইরে যাব না। তবে হ্যাঁ, আমার মা থাকলে কিন্তু এখানেই বাসন ধুতো না, একেবারে বাইরে নিয়ে যেত। ওনার রোদ লাগুক আর যাই লাগুক, বলে আমার বেসিনের মধ্যে বাসন ধুয়ে এক্কেবারে পোষায় না, আমি যেন পারিই না। চারিদিকে জল টল ছিটিয়ে রেখে দেয়। আসলে অভ্যাস যেটা না থাকে, মা করতেই চায় না। তো আমার আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অভ্যাস হয়ে গেছে। যারা শহরে থাকে, যাদের বাইরে কল নেই, তারা কী করে বলো? তো সময়ের সাথে সাথে আমিও এটা অভ্যাস করে নিয়েছি। প্রত্যেক দিন আর বাইরে গিয়ে ধোয়া হয় না। তো তারপরে এই যে কিচেনের আমার ওভেনটাকে এইভাবে আমি কিন্তু সাবান, মানে বাসনের সাবান দিয়েই পরিষ্কার করে নিই, স্কচব্রাইট দিয়ে। এইভাবে ভালো করে আগে একটু ঘষে নিই, বাসন মাজার মতো বলতেই পারো। ভালো করে মেজে নিই, মেজে এঁটো কাঁটাগুলো একেবারে পরিষ্কার করে নিই। তারপরে কিন্তু কাপড় দিয়ে মুছে নিই। তো এই রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে কিন্তু সবথেকে বড় কাজ আমার হয়ে যায়। কারণ রান্নার পরে মেন ঝামেলা থাকে কিন্তু এই রান্নাঘর পরিষ্কার করাটা। আর এদিকে দেখো, রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে পুরো রেডি করে নিয়ে জলের বোতলে সব জলগুলো ভরে নিয়েছি। এখন একে একে এই মিটকেসের উপরেই কিন্তু সব সাজিয়ে রেখে দিই। তারপরে কিন্তু আমার মোটামুটি কাজকর্ম শেষ হবে। ঘর পোছা লাগানোটা আমি
করে নিয়েছি, মানে দুটো ঘর পোছা লাগানো হয়ে গেছে, শুধু বাইরের বারান্দাটাই বাকি আছে। তো এখন আমি ওটা করে স্নান করে নেব। তো চলো বন্ধুরা স্নান করে আসি। আর এই তো দেখো স্নান করে উপরে চলে এসেছি। এগুলো কালকের জামা কাপড় দেওয়া ছিল, সবটাই শুকিয়ে গেছে, আর এখন আমি আর বাইরে দিতে হয় না, এখানেই সব জামা কাপড় দিই। আর আজকের পুজো মাম্মাম বলেছে আমি দিয়ে দেবো, আর মাম্মামের অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে, তো ও পুজোটা দিয়ে নিয়েছে। আর আমি এখন এই জামা কাপড়গুলো সব মেলে দিয়ে তারপরে একটু ঠাকুর প্রণাম করে তারপরে নিচে যাব। আর নিচে গিয়ে আজকে আমি একটু ব্যস্ততাই করছি, অনেকটা লেটে উঠলে লেটেই যাই সারাদিন। আজকে আমি একটু বেরোবো, তো কোথায় যাব অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব। তো তার জন্য একটু তড়িঘড়ি করে কাজকর্ম করছি। কাজকর্ম করার পরে এখন তো খেতে হবে, এখনও তো খাওয়া দাওয়া হয়নি। আর সকালবেলা তো দেখলেই একবার খেয়েছি, আবার এখন কিন্তু আজকে অনেকটা বেলা হয়ে গেছে, সমস্ত কাজ গুছিয়ে আস্তে আস্তে 3টে বেজে গেছে বন্ধুরা। তো চলো নিচে যাওয়া যাক। তো এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আমার বাড়ি এসেছি। এই দেখো লাইটগুলো সব জ্বালাতে পারবো না, সব মেন সুইচ নামানো আছে, তাই একটু বাড়িতে আসলাম সব পরিষ্কার টরিষ্কার করবো তার জন্য। এই দেখো বাড়ির মানুষ বাড়ি না থাকলে কি হয়, কি নোংরা হয়েছে ঠিক আছে। এই দেখো এখানটা খালি হয়ে গেছে, ওই ফটো ফ্রেমটা দেখো পড়ে গেছে, ওখানে রেখেছি। আর এই তো দেখো কোথায় এসেছি দেখতেই পাচ্ছ তো, আমার সেই আগের বাড়িতে একটু আসলাম। অনেক দিন আসা হয় না, দেখা হয় না। তো অনেক দিন বলতে এই 1-2 সপ্তাহ আগে তো তোমাদের দাদাভাই দেখে রেখে পরিষ্কার করে গেছিলো, তো আমি একটু এসেছিলাম। আর এই দেখো বন্ধুরা আসার পথে আমার যে দিদিভাই বলেছিল যে গলায় মালা পরো না, তো এই দেখো দিদিভাই আজকে কিন্তু মালা পরে নিয়েছি। তো রাতে এখন রান্নাবান্না করব। আর এই দেখো আমি দুপুরবেলা মামামকে বলেছিলাম আমি মানে সন্ধ্যার পরে রাত্রে তোমাকে চিকেন করে দেবো। তো আসার সময় আমি চিকেন নিয়ে এসেছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে অনেকে কুকারে চিকেন করে, তো আমি আজকে কুকারে ট্রাই করে দেখি। তো যেমনভাবে রান্না করে সেইভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে সিটি মেরে দিয়েছি 2খানা। তো এত সুন্দর হয়েছে বন্ধুরা খেতে, মানে কি বলবো, কুকারে চিকেন রান্না করলে যে এত সুন্দর হয় আমি আগে জানতাম না। তবে হ্যাঁ, এখন থেকে আমি কুকারেই চিকেন রান্না করব। চিকেনের যে গন্ধটা সেটাও ছিল না, আর চিকেনগুলো এতটা নরম সফট হয়ে গেছে, মানে কি বলবো। তো যাই হোক আমার এই চিকেনটা ভীষণ পছন্দ হয়েছে, এই রান্না চিকেনটা। আর আমার রিসুমারও কিন্তু কুকারে না একটু জলটা বেশি হয়ে গেছিলো। কুকারে সবসময় কিন্তু একটু জলটা কম দিতে হয়, এতটা ঝোল আমাদের লাগবে না। তো যাই হোক তোমাদের দাদাভাই থাকলে হয়তো লেগে যেত, কিন্তু লাগবে না। তো আমার কিন্তু এই কুকারের চিকেনটা ভীষণ ভালো লেগেছে। তোমরাও ট্রাই করতে পারো। যে হয়তো অনেকেই শুনে অবাক হবে যে কুকারের ভিতর চিকেন গলে যাবে, তবে বন্ধুরা একদম না। খুব সুন্দরভাবে যেভাবে কড়াইতে কষিয়ে নাও মশলা দিয়ে, সেইভাবে যে যেমনভাবে রান্না করো সেইভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে 2টো সিটি মারলেই রেডি। তো তারপরে চলে এসেছি দেখো চিকেন আর রুটি আমার রিসুমার খাবার। আর আমি একটু ভাত খাবো আর একটু মাংস খাবো, কারণ আমি রাতে আমি রুটিই খাই না এখন আর গ্যাসের জন্য। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।